এই খানকির পো, তুই আমার জমিতে বেড়া দোষ, তুই কি জমি মাপছো? ভবিষ্যৎ তুই অশ্লীল গালিগালাজ এবং ঝগড়া বিবাদ করে থাকি। কারণটা কি? কারণটা হচ্ছে জমি জমা সংক্রান্ত সমস্যা। এর সমাধান কোথায়? আমাদের প্রতিবেশী সালিশদারের কাছে গিয়ে থাকে। সালিশের উদ্দেশ্যটা কি? উভয় পক্ষকে বিজয়ী করে দিবে, অর্থাৎ উইন উইন ভাব। জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে স্থানীয় সালিশ ব্যবস্থার মুখোমুখি হয়ে থাকি। এটা লিগ্যাল এড কতটুকু সাপোর্ট করে? নিষ্কণ্টক জমির মালিক হওয়ার 4টি শর্ত। এটা জমির দলিল থাকতে হবে, মিউটেশন থাকতে হবে, প্রত্যেক বছর হালনাগাদ কর দিয়ে আমার রসিদ সংরক্ষণ করতে হবে, আছে সেই জমিটাকে আইল সীমা দিয়ে আমার দখলে রাখতে হবে। আর প্রথমে একটি ডায়লগ দেখতে পেয়েছিলাম, যে অশ্লীল একটি ডায়লগের যদি আমরা প্রেক্ষাপটে খোঁজ নিয়ে থাকি, যে এই ভূমি সংক্রান্ত যে আমি আমার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না রেখে আসলে বিষয়টা গভীর আগে চিন্তা না করে আসলে মূল সমস্যা কোথায় সেই জিনিসটা না খুঁজে এই ধরনের আচরণ করে থাকে। এই আচরণ থেকে কি হয়? ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে ঝগড়া হয়, ঝগড়া থেকে খুন হয়, অথবা মামলা হয়ে থাকে। আমরা নিজেকে নিয়ন্ত্রণ করি, নিষ্কণ্টক জমির মালিক হওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে চেষ্টা করি বাস্তবায়ন করার জন্য। আমি সাইফুল ইসলাম, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী। প্রতিদিনের মতোর ভবিষ্যৎ ইস্যু নিয়ে ভিডিও কন্টেন্ট প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় এবারে পর্ব হচ্ছে স্থানীয় বিচার সালিশ। স্থানীয় বিচার সালিশ বিষয়টা নিয়ে গভীরে গেলে স্থানীয় বিচার সালিশ নিয়ে প্রথম পক্ষ অর্থাৎ বাদী পক্ষ, দ্বিতীয় হলো প্রতিপক্ষ, তৃতীয় হচ্ছে যারা সালিশ করে থাকে। এখন এই সালিশ করার বা দিক নির্দেশনা বা আমাদের সমাজ ব্যবস্থা কি ব্যবস্থা রয়েছে, এই স্থানীয় সালিশ ব্যবস্থার দিকে খোঁজ নিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে পক্ষ বিপক্ষের উভয়ের মনোনীত দুজন থাকে এবং উভয়ের পক্ষের একজন থাকে, তিনজন এই সালিশ করে থাকে। সালিশের উদ্দেশ্য হচ্ছে যে কোনো পক্ষের এককভাবে পক্ষে থাকবে না এবং চেষ্টা করবে উভয় পক্ষকে বিজয় করে দেওয়া। আর সালিশের স্থানীয় সালিশ ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে উভয় পক্ষই বিজয় হওয়া, অর্থাৎ উইন উইন ভাব। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কোনো তথ্য আপনাদের সহায়ক হলে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিষ্কণ্টক জমির মালিক হন।